তো ফ্রেন্ডস, আপনাদের সামনে উপস্থিত হচ্ছে নতুন একটি রেস্কিউর ভিডিও নিয়ে। আর যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে খেটুকাচি ব্রিজ পাড়া। এর আগে এখান থেকে এরকম ধরনের রাসেল ভাইপার রেস্কিউ করা হয়েছিল এবং এটা স্পেকটেকাল করে রেস্কিউ করেছি। তো সেখানে আবার এসেছি। তো কখন থেকে দেখা গেছে না দেখা গেছে কাকু বলবে, কখন থেকে দেখা গেছে কাকু? 10:30টার দিকে। আচ্ছা, ও গোবর লাঠি আছে, ওটা সরাতে গিয়েছিল। গোবর লাঠির পাশেই ছিল, ওর ভিতরে ঢুকিয়েছিল। গোবর লাঠিগুলো হাত নাড়ানোর পরে ওর ভিতরে ঢুকিয়ে গেছে। পরবর্তীকালে আর দেখুনি? মানে এর আগে দেখেছো কি? হ্যাঁ, এর আগে দেখেছো? এর আগে কোনোদিন দেখা যায় না, আজকে প্রথম দেখা গেল। প্রথম দেখা গেল? হ্যাঁ, এর আগে দেখা গেছিল পুকুরে ঘাটে। আর পুকুরে ঘাটে দেখা গেছিলো সে কয়েক দিন আগে। আচ্ছা, তো শুনতে পারলেন, কাকু বললেন যে আজকে দেখেছে সকালবেলা, এর আগে দেখা যায়নি। পুকুর ঘাটে কিংবা অন্যত্র দেখা গেছে। তো যাই হোক, পজিশনটা একটু দেখে নিতে বলবো দর্শককে। অনেকে একটু দেখিয়ে দাও পজিশনটা কোন জায়গাটায় রয়েছে। গোবর কাঠির ভেতরেই আছে বলে। হ্যাঁ, নিচের দিকটা অনেক ঠান্ডা, তো এখানে থাকবে, যাবে না সব। তো সম্ভবত এই আবর্জনা স্তূপের নিচেই আছে। এখন সেটা বলতে পারবো না, কনফার্ম নয়। এগুলো সরাচ্ছি আস্তে আস্তে। অবশ্যই আপনারা দেখতে পারবেন যদি ওকে রেস্কিউ করতে পারেন। এরা বাচ্চা দেয় ডাইরেক্ট, এরা ডিম দেয় না। ভাইপার প্রজাতির যত সাপ আছে, চন্দ্রবোড়া প্রজাতি, তারা বাচ্চা প্রসব করে সরাসরি। লাস্ট কোথায় থেকে ধরি? হ্যাঁ, এইখান থেকে। তো ফাইনালি দেখা গেছে এবং ওটা প্রাপ্তবয়স্ক রাসেল ভাইপার। আপনারা দেখতে পারবেন, দেখেন, আপনারা দেখে নেন। যেহেতু অত্যাধিক গরম আর এখানকার ওয়েদারটা, বাইরে জঙ্গলগুলো গরম হয়ে গেছে, যে কারণে এই জায়গাটা ও নিরাপদ আশ্রয় এবং ঠান্ডার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। তো ফ্রেন্ডস, এটা হিউজ সাইজ রাসেল ভাইপার। এখানে যে কটা রাসেল ভাইপার রেস্কিউ করেছি প্রত্যেকটাই ম্যাচিউর সাইজ এবং বড়। আর রাসেল ভাইপার যেহেতু সব থেকে বড় বিষদাঁত, এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিষদাঁত হচ্ছে রাসেল ভাইপারের। আর যে ভেনামটা খুবই ডেঞ্জারাস, যে কারণে বাইট করলে পরে দেহের বিভিন্ন অংশ থেকে ব্লাড এবং গ্যাংগ্রিন হয় এই সাপটা বাইট করলে। তো অবশ্যই এই সাপটা থেকে দূরে রাখবেন। আর অবশ্যই করে যদি দেখেন, আমাদের বড় যারা রেস্কিউ আছে তাদেরকে ফোন করবেন অথবা ডিপার্টমেন্টে ফোন করবেন। নিজেরা ট্রাই করতে যাবে না, তাতে আপনাদের বিপদ হবে। তো এখন ওকে রেস্কিউ করবো, আপনারা দেখতে থাকেন, সঙ্গে থাকেন। কাকু ওখানে থাকে না, দূর মারবে না হলে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দেখে রাখবেন। আচ্ছা, মাথাটা কোথায়? এই যে মাথাটা। তো দেখতেই পাচ্ছেন, না না, সিঙ্গেল, আপাতত সিঙ্গেল আছে। আর এর আগে যেটা রেস্কিউ করেছিলাম সেটা শীতের সিজন, মিটিংয়ে ছিল দুটো রাসেল ভাইপার। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার সিজন ছিল। ফাল্গুন মাসের লাস্টের দিকে মনে হয়। হ্যাঁ, মানে ভালো রকম বড় আছে মালটা। পালাবে এবার না, মোমেন্ট নেবে, বুঝেছিস? এবার মোটামুটি ল্যাসটা না ধরলে পরে দৌড় মারবে। চলে 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 ব্যাস। হ্যাঁ হ্যাঁ, মুখ বার করে তো দেখছি, দাঁড়ান, ঢুকে গেল তো ফাট করে। ওকে, নিজেকে বাইট করে নিয়েছে রে, ও নিজে বাইট করে নিয়েছে, বুঝেছিস? বাইটটা পড়লো ওর গায়ের মধ্যে। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একটা হিউজ সাইজ এবং প্রচণ্ড মোটা সাইজের, মোটামুটি অজগরের বাচ্চা মনে হচ্ছে সবটাকে দেখে। দেখতে পাচ্ছেন হিউজ সাইজ এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয় এরা। রাসেল ভাইপার অন্যান্য সাপের থেকে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়। বাইট টেন্ডেন্সি প্রচণ্ড বেশি এবং যে বাইটগুলো করে ম্যাক্সিমাম বাইটই হচ্ছে আপনার বিষযুক্ত বাইট হয়। স্পেকটেকাল কোবরা অন্যান্য সাপ বাইট করলে পরে সেই বাইটগুলো ম্যাক্সিমাম ফলস বাইট হয়। 80% বাইট ফলস বাইট হয়, কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে এর 80% বিষযুক্ত বাইট হয়, যে কারণে বাইট করলে পরে মানুষ মারাও যেতে পারে এবং খুব বেশি দেরি করলে পরে দেহের বিভিন্ন অংশে ব্লাড বেরোতে পারে। তো সাপটার আকার আকৃতি এবং লেজের গঠন দেখে মনে হচ্ছে একটা ফিমেল স্নেক। পেটে বাচ্চা আছে কিনা বলতে পারবো না। এটা একটা পূর্ণবয়স্ক মহিলা সাইজ।
ওকে। ঠিক আছে, ঠিক আছে, চলে আসেন আপনি কাকু। হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এটা খুব সম্ভবত একটা ফিমেল সাপ। চন্দ্রবোড়ার ক্ষেত্রে যেটা হয়, এর বাইট টেন্ডেন্সি খুব বেশি হয় এবং এর ম্যাক্সিমাম বাইট হয় বিষযুক্ত বাইট, যে কারণে রাসেল ভাইপার চন্দ্রবোড়া কামড়ালে পরে অবশ্যই করে গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন। দেখো ভুলে যান, একটু ছেড়ে দেবো একটু ভুলে যা। তো দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার চন্দ্রবোড়া থেকে অবশ্যই দূরে থাকবেন, কেননা মারাত্মক ডেঞ্জারাস আর খুব বেশি বাইট টেন্ডেন্সি হয়। হ্যাঁ, আর বাইটের সময় যখন বাইট করে কিংবা অ্যাটাক করে তখন এস আকৃতির বডি প্যাটার্ন করে নেয় এবং বাইট করে দেয়। আর প্রত্যেকটা বাইট বিষযুক্ত বাইট, খুবই ডেঞ্জারাস, খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস। এই সাপটি থেকে আপনারা দূরে থাকবেন। আর যদি কেউ দেখেন অবশ্যই আমাদের মতো যারা রেস্কিউয়ার আছে তাদেরকে ফোন করে অথবা ডিপার্টমেন্টে ফোন করে রেস্কিউ করে দেবেন। নিজেরা কখনো বাষ্পবন্দি কিংবা ব্যাগবন্দি করতে যাবেন না। এই সাপটা কিন্তু খুবই ডেঞ্জারাস, যতটা শান্ত প্রকৃতি ততটাই ভয়ঙ্কর। বাচ্চা মতো তো খুবই ভয়ঙ্কর আর খুবই ডেঞ্জারাস। বারবার করে বলছি, অন্যান্য যত সাপ আছে তাদের বাইট টেন্ডেন্সি কম থাকে এবং ওর যে ভেনামটা থাকে সেটা নিউরোটক্সিন ভেনাম থাকে, যেটা করে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ খুব কম হবে। কিন্তু এটা বাইট করলে যদি খুব বেশি দেরি হয়, আপনি 90 মিনিটের দেরি করে ফেলেন, জীবনটা বাঁচানো মুশকিল হবে এবং দেহের বিভিন্ন অংশ থেকে ব্লাড বেরোতে থাকবে। বারবার করে বলছি, যদি বাইট হয়ে যায় অবশ্যই গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন। আর এই সাপটা থেকে দূরে থাকবেন। হ্যাঁ, মনে হচ্ছে আছে। এটা ফিমেল সাপ, এটা মহিলা। ফুলগুলো একটু একটু কালো হয় বাবা, এর থেকে না, তিনটে কালার হয় তো। আমি একটু বাড়ি মুখ দিয়েছিল একবার। না, এটা কামড়ে দেবে, একে বিশ্বাস নেই, একে গোকড়কে বিশ্বাস নেই, কিন্তু শাখামুঠি সাপের বিশ্বাস আছে। ও কামড়াবে না সহজে আপনাকে। ভাঙা ওঠে কামানে আমাদের পাড়া গায়ে শুয়ে থাকতো। খুব ভয় আমার, যদি গায়ে মানে পাড়া দিয়ে চেপে ধরে রাখে তাহলে খাচ্ছে, আমরা ভাত খাচ্ছে। আগে সে কাঁচা ঘর ছিল তো, মাটির জলের কলসি ছিল, সেখানে শঙ্খ লেগেছে। দেবে না। তো আমরা আমাদের সাথে পরিবেশের সাথে এদিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, যেহেতু ইকোসিস্টেমকে ব্যালেন্স করে প্রত্যেকটা বন্যপ্রাণীকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। তো অবশ্যই আপনারা যারা আমাদেরকে সাপোর্ট সহযোগিতা করছেন আর আবার বেশি বেশি করে সাপোর্ট সহযোগিতা করবেন, তাহলে আমরা এই নিরীহ প্রাণীগুলো বাঁচাতে সচেষ্ট হব। আর অবশ্যই আমাদের কাজ এবং ভিডিও যদি ভালো লাগে, আমাদের যে চ্যানেল আছে ওয়াইল্ড লাইফ সেভার রাজা, সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, বন্ধুর সঙ্গে শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর প্রত্যেকে বলবো, যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না, অন্ততপক্ষে সাবস্ক্রাইবটা করে নেবেন, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে। কারণ আমরা ফ্রি অফ কস্ট যেটা করছি, আমরা পুরোপুরি ফ্রি অফ কস্ট, কোনো রকমের কোনো চার্জ আমরা দাবি করি না। আমার যে ক্যামেরাম্যান ভাই আছে, আমি আছি, আমরা দুজনের নিজস্ব কাজ আছে, সেই কাজ ফেলে ঠিক আছে আমরা চেষ্টা করি যতটুকু পারার সমাজের জন্য করার। তো আপনারা বিষয়টা ভাববেন এবং যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমরা মোটিভেট হব এবং এই নিরীহ প্রাণীগুলো বাঁচাতে সচেষ্ট হব। তো যাই হোক, ততক্ষণ ওদের বিদায় নিচ্ছি, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমাদেরকে সাপোর্ট সহযোগিতা করবেন। তো যাই হোক, এখন বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। প্রত্যেকে ভালো থাকবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান রাসেল ভাইপার, হিউজ সাইজ, একদম ম্যাচিউর সাইজের একটি রাসেল ভাইপার চন্দ্রবোড়া, বাংলায় যাকে চন্দ্রবোড়া এবং বিভিন্ন এলাকায় উড়ুমবোড়া নামে পরিচিত। সাপটি খুবই ডেঞ্জারাস আর হিমোটক্সিন বিষযুক্ত থাকে। সাপটি বাইট করলে পুরোপুরি ব্লাড সব ধ্বংস হয়ে যাবে। তো বাইট হলে কোনো কারণবশত সরাসরি গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন, কোনো ওঝা বুনির গতি করে করবেন না।